আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন হে নবী, যেই ব্যক্তি বিচার দিবসকে অস্বীকার করে ওই ব্যক্তিকে দেখেছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যেই ব্যক্তি ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। বিচার দিবসকে যারা অবিশ্বাস করে তাদের পক্ষেই সম্ভব ইয়াতীমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া। প্রকৃত মুসলমান কখনো ইয়াতীমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয় না। কারণ কি? ইয়াতীমদের সাহায্য করার কথা কোরআনে আমার আল্লাহ বলেছেন। সূরা আল বাকারা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইযা আখাযনা মিসাকা বানী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাঈলদের প্রতি আমি এই নির্দেশনা দিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করবে না, তোমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, ইয়াতীম, মিসকিনদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। এটা শুধু বনী ইসরাঈলদেরকেই আল্লাহ। তো মাউন্ট থেকে আমরা কয়েকটা জিনিস আমরা শিক্ষা পাই, আসুন একটু আলোচনা করি। ১ নম্বর শিক্ষা, বিচার দিবসকে অস্বীকার করা অথবা সন্দেহ করা এটি কিন্তু কাফিরদের লক্ষণ। সুতরাং আমরা এই আরকানুল ঈমান, এই ঈমানের বিষয়গুলি আমাদের আলোচনা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে শুনবেন যে ঈমানের আলোচনা আমরা যা আলোচনা করেছিলাম। ২ নম্বরের বিষয় হচ্ছে যে ইয়াতীমদেরকে কটু কথা বলা এটি কাফিরদের লক্ষণ, ইয়াতীমদের সাথে ভালো আচরণ করতে হবে। ৩ নম্বরের বিষয় যে ইয়াতীমদেরকে কোনো খারাপ আচরণ করা যাবে না ইয়াতীমদের সাথে। যদি ইয়াতীমরা কোনো বেয়াদবিও করে, শাসন করতে হলে আপনাকে সুন্দর করে করতে হবে। ৪ নম্বর বিষয়, মিসকিনদেরকে খাবার দিতে হবে আমাদের। মিসকিনদের খাবার না দিলে কিন্তু কাফিরদের লক্ষণ, আর কাফিরদের স্থান কিন্তু জাহান্নাম। সুতরাং মিসকিনদের খাবার দিতে হবে। ৫ নম্বর, নিজে শুধু খাবার দিলেই হবে না, বরং এই মিসকিনদের খাবার দানে উৎসাহিত করতে হবে, কারণ একে অপরকে উৎসাহ দান করার কথা কোরআন কারীমে বলা হয়েছে। ৬ নম্বর, নামাজ যখন আমরা পড়ব তখন আমরা নামাজের সুন্দরভাবে মন প্রাণ নিয়োগ করে একেবারে বিনয়ের সাথে পড়ব, যাতে আল্লাহর কাছে নামাজ কবুল হয়। ৭ নম্বর, নামাজের সময়কে আমরা হেফাজত করব, অন্য সময় নামাজ পড়ব না। ৮ নম্বর, নামাজের মধ্যে যা কিছু আছে এগুলো সবকিছু আমরা সম্পূর্ণরূপে আদায় করব। ৯ নম্বর, খাস করে আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা কাজ করব, নইলে কিন্তু কবুল হবে না। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না কাজ করি তাহলে আমাদের এই কাজ কবুল হবে না। ১০ নম্বর, মনের ভিতরে নেক কাজের জন্য কোনো বাসনা আমরা রাখবো না। ১১ নম্বর, প্রয়োজনীয় জিনিস আমরা মানুষকে ধার দেব, আমরা মানুষকে প্রয়োজনীয় জিনিসটা আমরা প্রদান করব। আল্লাহ রাব্বুল সূরা আল মাউন, এই সূরাটি গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটিতে কাফিরদের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে বলা হয়েছে, মুনাফিকদের কাজকর্ম সম্পর্কেও এই সূরাটির মধ্যে সুন্দর করে আলোচনা করা হয়েছে। এই সূরাটি শানি নজুল হচ্ছে যে আবু সুফিয়ান সে অত্যন্ত ধনী একজন মানুষ ছিল ইসলাম গ্রহণের পূর্বে। সে প্রত্যেক সপ্তাহে একটা করে উট জবাই করত, মানুষকেও দিত, নিজেও খেত। আরবরা আবার এই জিনিসটি কিন্তু ভালো ছিল, আরবরা শুধু নিজেরাই তাদের উদর ভর্তি করতো না, বরং মানুষকেও তারা দিত। আমরা সূরা কুরাইশের তাফসীর আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে তারা যা ইনকাম করতো তা থেকে তাদের ধনীদেরও দিত। তো আবু সুফিয়ান এই কাজ আরব হিসেবে করতেন। তো একদিন একজন ইয়াতীম এসে কিছু চাওয়ার পরে ওই আবু সুফিয়ান ওই ইয়াতীমকে তাড়া করলো। এর ভিত্তিতে এই সূরাগুলি নাজিল হয়েছে। আর আব্দুল্লাহ বিন উবাই সম্পর্কে এই সূরার বাকি অংশ নাজিল হয়েছে বলে কোন মুফাসসিরিন কেরাম বলেছেন। এজন্য কোন মুফাসসিরিন কেরাম এই সূরাটিকে মাক্কি সূরা, আর কোন মুফাসসিরিন কেরাম মাদানী সূরা বলেছেন। তবে মাক্কি সূরা যারা বলেছেন এদের সংখ্যাই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল মাউনে বলছেন,
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? আরাআইতা মানে আপনি কি দেখেছেন, আল্লাযী যে, ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দীন দিনকে, বিচার দিবসকে। দিন শব্দটির অর্থ একাধিক আছে, তার মধ্যে একটা হচ্ছে জীবন ব্যবস্থা, জীবন বিধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মনোনীত দিন ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আল মাইদার 3 আয়াতে বলছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে এই দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে দিন হিসেবে দিতে পেরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াতগুলিতে যে দিন শব্দটির ব্যবহার করা হয়েছে, এখানে দিন শব্দটির মানে হচ্ছে ধর্ম, জীবন বিধান, আনুগত্যের পদ্ধতি। আর এখানে যে দিন, এই দিন মানে হচ্ছে বিচার দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে দিন শব্দটি এই বিচার দিবস অর্থে বেশ কিছু আয়াতে ব্যবহার করেছেন। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, কি পড়ি? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আর অনেক জায়গায় কোরআনে কারিমে এই দিন শব্দটি আসছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, হে নবী কাল্লা কখনো নয়, তোমরা বিচার দিবসকে অস্বীকার করো, মিথ্যা প্রতিপন্ন করো। আল্লাহ পাক এখানে যে বিষয়টি উল্লেখ করছেন যে, হে নবী আপনি কি দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? বিচার দিবসকে অস্বীকার করা এইটি সব যুগেই ছিল। মক্কার মুশরিকরা, কাফিররা, তারা আল্লাহকে তো ঠিকই মানত, কিন্তু কিয়ামতের যে বিচার দিবস এই সম্পর্কে তারা মানতে চাইতো না। তারা কি বলতো? ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। ওরা বলতো দুনিয়া আখিরাত বলতে আর কি আছে, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, সুতরাং কালের আবর্ত, কালের যে পরিস্থিতি ছাড়া তো আর কিছুই হয় না, সুতরাং পরকাল বলে আবার কিছু নাই, পরকাল এগুলো কিছু নাই, নাউজুবিল্লাহ। শুধু তাই না, তারা বলতো কি? وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين। ওরা বলতো এই দুনিয়া আখিরাত বলতে যা বোঝায়, এখানেই আমাদের জীবন, আমাদের আর একত্রিত করা হবে না। শুধু তাই না, ওরা বলতো وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। তারা বলতো আমাদের যখন আমরা যখন মরে যাব, আবার কি আমাদেরকে জিন্দা করা হবে? সুতরাং এইভাবে তারা অস্বীকার করত। তারা সবাই মিলে এই বিচার দিবসকে অস্বীকার করত। বর্তমানেও বিচার দিবস, কিয়ামত সম্পর্কে অনেকেরই সুস্পষ্ট ধারণা নাই। কোন ধর্মই কিয়ামত সম্পর্কে বেশি ভালো করে আলোচনা করতে পারে না। হিন্দুদের একটা আছে পুনর্জন্ম, কিন্তু এই পুনর্জন্ম হলে তো দুনিয়া আর শেষই হয় না। এইটাও কিয়ামত দিবসকে স্পষ্টভাবে আলোচনা করতে পারে না। খ্রিস্টানদের ধর্মেও এরকম কোনো ব্যবস্থা নাই, বরং আজকে অধিকাংশ মানুষ এই বিচার দিবসকে অস্বীকার করে। এমনকি তথাকথিত মুসলিম যারা, এরাও বিচার দিবসকে অস্বীকার করে, তারা বিচার দিবসকে মানতে চায় না। আমি বহুদিন আগে একটা মসজিদে তারাবি পড়াতাম, তো সেখানে ওই মসজিদের এক আগের হুজুর, তিনি বললেন, হুজুররা বলে কিয়ামত নাকি হবে, তার মানে কি? ওনার কাছেও বিষয়টি স্পষ্ট নয়। এই ধরনের বহু ব্যক্তি আছে যারা ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, কিন্তু আখিরাতের বিষয় ঈমান তাদের স্পষ্ট নয়। অথচ তাওহীদের উপরে যেমন ঈমান আনতে হবে, রিসালাতের উপরে যেমন ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ওইভাবে ঈমান আনয়ন করতে হবে, কিন্তু তারা এই সম্পর্কে বোঝে না। তারা সবাই
ওমর খৈয়াম যে নাস্তিক ছিল তার মুরিদ হয়ে যায়, তা সে বলেছিল অগর যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। কিসের আবার ওইসব বিচার দিবস, ওইসব আবার কি? তো এই ধরনের কবিতা অনেক রয়েছে আমাদের দেশে। আমরা এগুলো মানুষের সমালোচনা নয়, বরং আমরা যাতে মক্কার কাফিরদের মতো না হই, মক্কার মুশরিকদের মতো না হই, কিছু নামধারী মুসলমানদের মতো না হই, বিচার দিবসকে আমরা যাতে স্বীকার করি। আল্লাহ পাক কি বলছেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন হে নবী, যেই ব্যক্তি বিচার দিবসকে অস্বীকার করে ওই ব্যক্তিকে দেখেছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যেই ব্যক্তি ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। বিচার দিবসকে যারা অবিশ্বাস করে তাদের পক্ষেই সম্ভব ইয়াতীমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া। প্রকৃত মুসলমান কখনো ইয়াতীমদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয় না। কারণ কি? ইয়াতীমদের সাহায্য করার কথা কোরআনে আমার আল্লাহ বলেছেন। সূরা আল বাকারা ৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনী ইসরাঈলদের প্রতি আমি এই নির্দেশনা দিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করবে না, তোমাদের আত্মীয় স্বজন, পিতামাতা, ইয়াতীম, মিসকিনদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। এটা শুধু বনী ইসরাঈলদেরকেই আল্লাহ তাআলা বলেন নাই, বরং আমাদের যারা আমরা আছি, যারা মুসলমান বলে দাবি করি, তাদেরকেও কিন্তু এই কথা বলা হচ্ছে। শুধু একটা আয়াতে না, অনেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতীমদের প্রতি সৎ ব্যবহারের কথা বলেছেন। সূরা দুহার মধ্যে আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আপনি কি ইয়াতীম ছিলেন না? ইয়াতীমদের অবস্থায় আমি আপনাকে লালন পালন করেছি, আশ্রয় দিয়েছি। কেমন ইয়াতীম ছিলেন আল্লাহর নবী? আল্লাহর নবী যখন 6 মাস গর্ভে, কারো কারো মতে গর্ভে তার বয়স ছিল 2 মাস, এমন অবস্থায় তার পিতা ইন্তেকাল করেন। এ অবস্থায় আল্লাহর নবী জন্ম নিলেন, আল্লাহর নবীর পিতা নাই। এরপরে এই যার ফলে তাকে লালন পালন কে করবে তার কোনো ব্যবস্থাপনা দেওয়া গেল না। কোনো ভালো ধাত্রী আমার নবীকে গ্রহণ করলো না, কারণ সবাই জানে যে মুহাম্মদ এতিম, ইয়াতীমের মা আমাদের কি দিতে পারবে। এইবারে সবার শেষে যিনি আসলেন তিনি একজন মহিলা, ভাগ্যবতী একজন মেয়ে মহিলা, তার নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কোলে তুলে নিয়ে লালন পালন করতে লাগলেন। এরপরে তিনি মায়ের কাছে ফিরে আসলেন। মায়ের কাছে ফিরে এসে তিনি 6 বছর পর্যন্ত মায়ের কাছেই থেকে গেলেন। 6 বছর পরে তার মাও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এত বড় ইয়াতীম। এইবার তার দাদা আব্দুল মুত্তালিবের কাঁধে পড়ল তার দায়িত্ব। তিনি তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে লাগলেন। যখনই যেতেন নিজের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতেন। যখন কোনো খাবারের সময় হতো মুহাম্মদকে ছাড়া একত্রে তিনি আলাদা খেতেন না। কিন্তু আল্লাহর নবীর এমন অবস্থাও বেশি দিন ভাগ্যে সইল না। 8 বছর যখন বয়স, তখন তার দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করলেন। এইবারে চাচা তাকে লালন পালন করতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? এরপরে কি আপনাকে আমি ইয়াতীম অবস্থায় লালন পালন করি নাই? আল্লাহর নবীর ঘটনা ইনশাআল্লাহ আমরা শুনবো। যখন নবী রাসূলদের ঘটনা আমরা এক এক করে আলোচনা করব, তখন ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। এখানে আল্লাহ পাক কি নির্দেশনা দিলেন মুসলমানদেরকে, যে তোমাদেরকে আমি নির্দেশ দিলাম। আল্লাহর নবীকে নির্দেশ দেওয়া মানে কি আমাদেরও নির্দেশ দেওয়া। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী, আপনি ইয়াতীমদেরকে তাকহার, ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না, ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না।
এজন্য আল্লাহর নবী সব সময় তিনি ইয়াতিমদের প্রতি দয়ালু ছিলেন, ইয়াতিমদের প্রতি তিনি সদয় ছিলেন। তিনি বলেছেন, যেই ব্যক্তি ইয়াতিমদের লালন পালন করবে সে আমার কাছে, আমার নিকটে সে জান্নাতে থাকবে, আমার সাথে সে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিনি এইভাবে করে তার হাত এক আঙ্গুলের থেকে আরেক আঙ্গুল প্রবেশ করে বলছেন, এতটুকু দূরত্বেও সে থাকবে না, আমার কাছে সে অবস্থান করবে। সুতরাং ইয়াতিমদের প্রতি আমাদের কতটা সৎ আচরণ করা দরকার। অন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোনো ইয়াতিমকে লালন পালন করবে, এরপর ইয়াতিমকে পুনর্বাসিত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইয়াতিমদের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আজকে দেখা যায় আমাদের সমাজে ইয়াতিমদের কোনো মর্যাদা নাই। আজকে নামাজি হয়তোবা, কিন্তু দেখা গেল ইয়াতিম, তার বোনের ছেলে ইয়াতিম, অথবা ভাইয়ের ছেলে ইয়াতিম, অথবা দূর প্রতিবেশী ইয়াতিম, তাকে সে লালন পালন করতে গিয়ে ইয়াতিমের সম্পদ তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলে, ইয়াতিমের সম্পদ খায়। এই ইয়াতিমের সম্পদ তো সে খায় না, ইয়াতিমের সম্পদ খাওয়া না, সে যে আগুন খায় সে তো তাও জানে না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যে ব্যক্তি ইয়াতিমের সম্পদ জুলুম বশত খেয়ে ফেলে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে ইয়াতিমদের সম্পদ খায় না, সে যেন তার নিজের পেটের মধ্যে দোজখের আগুন সে যেন ভর্তি করে ফেলে। আল্লাহু আকবার। ওয়াসায়াসলাউনা সাইরা, অতি সত্বর সে জাহান্নামে দাউ দাউ করে জ্বলা আগুনের মধ্যে প্রবেশ করবে। সুতরাং মক্কার যারা মুশরিক, এরা করত কি জানেন? কোন ব্যক্তি যখন মারা যেত, মারা যাওয়ার পূর্বে যখন তার একটু দম আছে, তখন সে তার কাছে এসে কাঁদত, একেবারে কান্নার ভান করত, শুধু রুমাল চোখে দিয়ে এরপরে শুধু পানি ফেলতো, আর বলতো, ভাই আপনি মরে যাবেন, আপনার কি হবে, আপনার সন্তানদের কি হবে, এরপর আপনার বিবি বাল বাচ্চার কি হবে, ভাই আপনার সম্পদের দায়িত্ব আপনি আমাকে দেন, আপনার সন্তানকে তো আমি লালন পালন করবই, বরং আপনার সন্তানকে আমি পুনর্বাসিত করে যাব। এইভাবে তার সম্পত্তি খাওয়ার চেষ্টা করত। আসলে এই জন্যই বলে অতি ভক্তি নাকি চোরের লক্ষণ। তো এই যে অতি ভক্তি, আজকে আমাদের সমাজেও দেখেন, নবীর নামে কত ভক্তি করে মানুষ, নবী 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 করে গেল সব সময়, কিন্তু আল্লাহর নবী কি জন্য এই দুনিয়াতে আসছেন, আল্লাহর নবীর মিশন কি ছিল, আল্লাহর নবী এই দুনিয়ায় কেন আসলেন, আল্লাহর নবীর সাথে কাফিরদের কেন শত্রুতা হলো, এই জিনিসটি কিন্তু আমরা ভাবতে চাই না। কিন্তু দেখা গেল এক শ্রেণীর মানুষের নবী নবী করে, নবী যা করেন নাই ওই জিনিস করার দ্বারা নবীর মহব্বত দেখায়, কিন্তু নবীর আসল কাজ কিন্তু তারা করে না। তো যাই হোক, তো এইভাবে আবু জেহেল একবার এক ব্যক্তির কাছ থেকে এইভাবে সম্পদ সে কেঁদে কেঁদে নিল, নেওয়ার পরেই সাথে সাথে সন্তানকে বের করে দিয়েছে। ওই ছেলেটা আসার পরে কাঁদছে, বলল, মসজিদে হারামে যারা ছিল বলছে, তুমি কেন কাঁদো? বলে, এই অবস্থা, আবু জেহেল আমাকে কোনো সম্পদ দেয় না। ওই ব্যক্তি বলে, ওই দেখো মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, তার কাছে যাও, সে সম্পদ এনে দেবে। ওরা মোহাম্মদকে কেন দেখিয়ে দিল? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মোহাম্মদ যদি আবু জেহেলের কাছে যায়, তাহলে হয়তো আবু জেহেল তাকে মারটার দেবে, আর আমরা খেলা দেখব, মোহাম্মদকে কষ্ট দেবে। এটা তো আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আজকে দেখেন, যারা দিনদার তাদের কষ্ট দিতে পারলেও কিছু কিছু মানুষের কম সুযোগ হয় না। যাই হোক, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসলেন। আসার পরে এবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কথা বলা হলো। তিনি আবু জেহেলের বাড়িতে গেলেন। তিনি বললেন, আবু জেহেল আছো নাকি? চাচা জান আছো নাকি? বলে, আছি। ভাতিজা, কি মনে করে আসছো? বলে, তুমি এই ব্যক্তি ইয়াতিম লোকের সম্পদ দিয়ে দাও। বলে, এখনই দিয়ে দিচ্ছি। সাথে সাথে দিয়ে দিল। তো তার কলিগরা বলল, কি ব্যাপার, তুমি মোহাম্মদের কাছে হার মানলা যে? বলে, তোমরা তো জানো না, আমি দেখলাম মোহাম্মদের সাথে দুইজন ফেরেশতা আছে,
ফেরেশতা আমার মনে হয় আমি যদি অস্বীকার করতাম সাথে সাথে আমাকে ধরে নিত। তো ইয়াতিমদের পক্ষে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তিনি সাহায্য করেন। সুতরাং মক্কার মুশরিকদের একটা গুণ, খারাপ গুণ, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইয়াতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে না। এই বিষয়েও আজকে আমরা যেন জাহিলিয়াতের যুগে বসবাস করছি। জাহিলিয়াতের যুগেও তারা মিসকিনদেরকে খাবার দান তেমন করতো না, দান খয়রাত তেমন করতো না। দান খয়রাত যা করত তারা নামের জন্য করত। আজকে দেখেন আমাদের সমাজে আমরা যে খাবারটা খাওয়াই, মিসকিনদের খাবার খাওয়াই, এই যে মানুষ মরার পরে যে খাবারটা খাওয়াই, এটাকে মিসকিনরা খেতে পারে? যত প্রকারের ধনী ব্যক্তি, যত প্রকারের মানে হাই ক্লাসের লোক, যারা গোস্ত খেতে খেতে ডাক্তার বলেছে তুমি আর গোস্ত খেতে পারবে না, খবরদার, তাদেরকে আমরা ডাকি ডাকি গোস্ত খাওয়াই। বড় বড় গোস্তর রান তাদের ভাগ্যে হয়। আর ওই ফকির মিসকিন যারা আছে, ওই কোন রকমে ডাল ভাত আর ওই 2-1 কোটি গোস্ত দিলেও দিল, না দিলে না দিল। আমি এটা কিন্তু নিজের অভিজ্ঞতায় বলছি। অনেক জায়গায় আমি দেখেছি যে যারা প্রকৃত মিসকিন এরা খাবার পায় না, কিন্তু ওই অনেক বড় লোক যারা হয়তো বা গোস্ত খেয়ে খেয়ে নিজেদের ভুঁড়িকে বাড়িয়ে ফেলেছে, তারপরেও তাদেরকে দাওয়াত দেয়। এই খাবারে কোনো কাজ হবে? আপনি খাওয়ার নির্দিষ্ট দিন না করে আপনি গরিব মিসকিন খাওয়াবেন, কার আপত্তি থাকবে? কিন্তু ওই বড় লোকদেরই খাওয়ার। আজকে এই যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, যারা মিসকিনকে খেতে দেবে না, যারা মিসকিনদেরকে খাবার দেবে না, দুনিয়ায় আল্লাহ পাক তাদের রিজিকও ওইভাবে বৃদ্ধি করবেন না, রিজিক বৃদ্ধি করবেন না, বরকত দিবেন না। কারণ আমি যদি কোনো মিসকিনকে খাওয়াই, ওর একটা বরাদ্দ কিন্তু আল্লাহর কাছে আছে, ওই বরাদ্দ কিন্তু আমিও লাভ করব। কারণ কি, ওই মিসকিন যেহেতু আমি খাওয়াচ্ছি, অতএব আল্লাহর পক্ষ থেকে একটা খায়ের বরকত আছে। যখনই আমি ওই বরাদ্দটা করব না, তখন কিন্তু ওই যাই হোক ওই মিসকিনের হকটা আমি নিজে বঞ্চিত করে ফেললাম। আজকে আমাদের অনেক ধনী শ্রেণীর মানুষ যারা, এদের বাড়ি কিন্তু মিসকিনরা যেতে পারে না। মিসকিনরা তাদের বাড়ি যাবে কই? তাদের দরজা সবসময় বন্ধ থাকে। যায় কাদের বাড়ি? যারা মধ্যম, হয়তোবা কোন রকমে চলাফেরা করে, গরিব না কিন্তু কোন রকমে চলাফেরা করে, ওদের বাড়ি মিসকিনরা যায়। অথচ এই মিসকিন কত গুরুত্বপূর্ণ ব্যাপার, মিসকিনদের আদর করা, খাওয়ানো। আল্লাহ পাক এই মিসকিনদের খাওয়ানোর জন্য কত উৎসাহিত করছেন। ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, তোমরা কি করো? তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের হক দাও, আর মিসকিন যারা তাদেরকে তাদের হক দাও। আজকে দেখেন মিসকিনদের হক আমাদের সমাজে দেওয়া হয় না। ওই সমাজের মানুষ মিসকিন খাওয়াতো নামের জন্য, আজকে আমরাও কিন্তু নামের জন্যই খাওয়াই। দেখা গেল যে কোথাও কিছু একটা স্বার্থ আছে, ইলেকশন টেলেকশন যাই থাকে থাক, ওই সময় মিসকিন খাওয়ায়। তারপরে দেখা যায় মানুষকে প্রচার করার জন্য মিসকিন খাওয়ায়। আজকে অমুক জায়গায় কাঙালি ভোজ আছে, নাউজুবিল্লাহ। ইয়াতিম মিসকিনদের জন্য খাবার কি আলাদা নাকি? না, মিসকিনদের খাবার আপনি যা খাবেন তাই মিসকিনদের খাবার। এবারে আসুন, মিসকিনদের যারা খাবার দেয় না তাদের কি শাস্তি হবে আখিরাতে? আল্লাহ পাক বলছেন, খুযুহু ফাগুল্লু, জাহান্নামীদেরকে বলা হবে এই লোকটাকে ধরো, খুযুহু, তোমরা এই লোকটাকে ধরো, ফাগুল্লু, একে বেঁধে ফেলো। এরপরে কে, সুম্মাল জাহিমা সাল্লু, একে জাহান্নামের পথ দেখিয়ে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর একে ৭০ হাত জিঞ্জির শিকল দ্বারা বেঁধে ফেলো। এরপরে তাকে জাহান্নামে দাও। কি অপরাধ এদের? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কেননা তারা কোন সময় আল্লাহর প্রতি ঈমান আনত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, বরং এরা
ইমান তো আনতই না, আবার মিসকিনদের খাবারে উৎসাহিত করতো না, মিসকিনকে খাবার দানে উৎসাহিত করতো না। সুতরাং মিসকিনদের খাবার যদি না দেয় তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে, সাকার নামক জাহান্নামে যেতে হবে। জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাত ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে একে অপরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, সূরা মুদ্দাসসিরের 39 থেকে 47 নম্বর আয়াত পড়বেন। আনিল মুজরিমিন, মুজরিম অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, কেন এই জাহান্নামে আসলে, সাকার নামক জাহান্নামে কেন আসলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে আমরা নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, এজন্য আমাদের কপালে জাহান্নাম এসেছে। সুতরাং এই মিসকিনদের খাবার আমাদের কিন্তু দেওয়া হবে, দিতে হবে। আমরা যদি দুনিয়ায় সাফল্য চাই, রিজিক চাই, তাহলে মিসকিনদের খাবার দেওয়ার কোনো বিকল্প নেই। আল্লাহ পাক বলছেন, وَأَنَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ, যদি আমি বান্দার রিজিককে প্রশস্ত না করে, কোষাদা না করে যদি আমি সংকীর্ণ করে দেই, তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন। কারণ কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো নয়, বরং তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করো না। তাহলে মিসকিনদের খাবার না দিলে কি হবে? দুনিয়ায় আমাদের রিজিক কমে যাবে। 2 নাম্বার হচ্ছে যে আখিরাতে আমাদেরকে জাহান্নামে 70 গজ শিকল দ্বারা বেঁধে নিক্ষেপ করা হবে। দুনিয়ায় আমাদের বারাকা, রহমত এগুলো কমে যাবে, দুনিয়ায় আমরা সাফল্য পাবো না। সুতরাং এই মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করতে হবে। নিজে খাবার দিলেই হবে না, কিন্তু উৎসাহিত করতে হবে। বলতে হবে, ভাই এই গ্রামে আপনি আছেন, ভাই আপনাকে আল্লাহ সাহায্য করেছেন, সুতরাং এই যে সাহায্যটা করলেন, এই মিসকিনদের, যাদের বাপ নাই, মা নাই, অথবা যাদের সম্পদ বলতে কিছু নাই, এই মিসকিনদের খাবার দান করা কত গুরুত্বপূর্ণ। ভাই আসুন না, আমিও দেই, আপনিও কিছু দেন, আমরা উভয় মিসকিন আমরা খাওয়ানোর ব্যবস্থা করি। এই মিসকিনদেরকে এই খাবার দানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত উৎসাহিত করছেন। ওয়াম্মাসাইলা ফালা তানহার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি সাইলদেরকে ধমক দেবেন না, যারা মিসকিন কিছু চায় তাদেরকে ধমক দেবেন না। সূরা দোহার 10 নম্বর আয়াত। সুতরাং মিসকিনদেরকে আমাদের ধমক দিলে চলবে না, মিসকিনদের খাবার দিতে হবে। শুধু খাবার দিলেই হবে না, উৎসাহিত করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজি তাদের জন্য দুর্ভোগ। আপনি যদি আয়াতের বাক্যগুলি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার এই অবস্থাই হবে। এখন যদি কেউ বাক্যগুলি কমপ্লিট না করে তাহলে বলবে ফাওয়াইলুল মুসাল্লিন, নামাজীদের দুর্ভোগ, আর নামাজ পড়বো না। যেমন আমাদের সমাজে কিছু মানুষ বলে লা তাকরাবুস সালাতা, আল্লাহ বলছেন নামাজ পড়তে নিষেধ করেছেন, নামাজের ধারে কাছে যেতে নিষেধ করেছেন, আমিও নামাজের ধারে কাছে যাই না, নাউজুবিল্লাহ। অথচ তার পরের শব্দ সে পড়লো না। আর এই আয়াতে যদি আপনি পরেরটা না পড়েন তাহলে কি হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ। এখন যারা বাতিলপন্থী তারা বলে, দেখো তোরা যারা নামাজ পড়িস তোদের জন্যই দুর্ভোগের কথা বলছে কোরআনে, আমাদের জন্য না। তাহলে কি হলো? পরে আয়াত কিন্তু পড়তে হবে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে যারা গাফেল। এখানে বেশ কিছু বিষয় এখানে আলোচনা করা দরকার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক কি বলছেন এখানে? দুর্ভোগ ওই নামাজীদের প্রতি। অথবা ওয়াল নামক একটা জাহান্নাম আছে, জাহান্নামের একটা উপত্যকা আছে, ওই জাহান্নাম ওই নামাজীদের প্রতি। তাহলে বোঝা গেল নামাজ পড়েও কিন্তু সময়তে জাহান্নামে যেতে পারি আমরা। সুতরাং কোন নামাজীদের জন্য, আসুন একটু আমরা বোঝার চেষ্টা করি কোন নামাজীদের জন্য। কোরআনে কারিমে
সূরা নিসার 143 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় অথচ তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ পাক বলছেন এরা আল্লাহকে ধোঁকা দিতে চায় কিন্তু ওরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, নিজেরাই ওরা গোমরাহ হয়। শুধু কেমন করে ধোঁকা দেয়, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। দেখবেন যখন আমাদের সমাজে কিছু নামাজে দাঁড়ায় তখন খামাখা নামাজের নিয়ত করার পরে এইভাবে চুলকাতে থাকে, তারপরে টুপিটা এইভাবে ঠিক করে, তারপরে পকেটে একটু হাত দিতে চায়, এইরকম অলসতা অলসতা। আর শুধু অপেক্ষায় থাকি ইমাম সাহেব কখন শেষ করবে, ইমাম সাহেব কখন শেষ করবে। যে ইমাম যত বেশি তাড়াতাড়ি পড়তে পারে সে হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইমাম। তারাবির সময় দেখা যায় যে হাফেজ যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে, তারাবি পড়াইতে পারে, 20 মিনিটে যদি 20 রাকাত ওই 1.5 পারা শেষ করতে পারে, তাও মুসল্লিরা বলবে ওরে বাবা ভালো হাফেজ, আন্তর্জাতিক মানের হাফেজ। কিন্তু যে হাফেজ একটু তাজবিদ সহকারে কেরাত পড়তে চায় তাকে বলে হাফেজ ভালো না। অথচ যে হাফেজ ঝড় উঠিয়ে দিচ্ছে ও তো ওর নামাজে সবই শেষ করে দিচ্ছে, ওর কেরাতে না আছে তাজবিদ, না আছে মাখরাজ, কিচ্ছু, অথচ ওই ভালো হাফেজ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন কামু কুসালা, অলসতার সাথে দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য ওরা নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন কিছু কিছু ব্যক্তি আমাদের সমাজে নামাজ পড়তে আসে, দেখেন একেবারে জুমার অন্যদিন নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার দিন আসে এই সময় নামাজ পড়তে যেতে হবে, কোনো কাজ এখন আর চলবে না, নামাজের কিন্তু মাত্র 5 মিনিট সময় আছে। তো এমন অবস্থায় আসে যে মানুষকে দেখায় যে আমি নামাজ পড়ি, কিন্তু আরো কিছু স্বার্থ থাকতে পারে, ওই স্বার্থের বিষয়ে আমি এখন আলোচনা নাই করলাম। তো আমাদের সমাজে এই যে এই শ্রেণীর নামাজি যারা নামাজ হয়তো বা পড়তে আসে কিন্তু এই তাদের নামাজের ব্যাপারে এই হালত এবং এই অবস্থা করে। আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেন কেমন করে ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। যখন মুনাফিকরা নামাজের সময় হয় তখন তারা নামাজ ঠিক মতো পড়ে না। কেমন করে দেখেন, ও নামাজের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, ঘুম পাচ্ছে অথবা বন্ধুর সাথে গল্প করছে, ক্রিকেট খেলছে, নামাজ পড়তে আসে না। এরপরে যখন নামাজের মাগরিবের আর মাত্র 10 মিনিট টাইম আছে, সময় নাই, তখন তার নামাজের সময় হয়ে গেল, তখন সে কোন রকমের ওযু টযু ঠিক মতো করলো না, পবিত্রতা ঠিক মতো আদায় করলো না, নিয়ত করে বসলো না, রুকু না সিজদা, কোন ধরনের সে এইভাবে করে কিছুই করতে পারলো না। আল্লাহর নবী বলছেন তিলকা সলাতুল মুনাফিক, এই ধরনের নামাজ হচ্ছে মুনাফিকদের নামাজ। মুনাফিকদের নামাজের 1 নাম্বার বিষয় হচ্ছে যে মুনাফিকরা কায়েমি নামাজ পড়ে না, জামাতের সহিত নামাজ পড়ে না। কিছু মানুষ আছে ঘরে নামাজ পড়ে, আমাদের সমাজে কিছু মানুষ আছে ঘরে নামাজ পড়ে। তারা, আল্লাহ নবী কি বলছেন, যদি মহিলা এবং শিশুরা না থাকতো তাহলে আমি তাদেরকে জ্বালিয়ে দিতাম তাদের ঘর বাড়ি। 2 নাম্বার বিষয় হচ্ছে যে তারা নামাজের হেফাজত করে না, সময়ের হেফাজত তারা করে না। দেখা গেল আসরের নামাজ চলতে লাগলো, একেবারে মাগরিবের আগ দিয়ে সে নামাজ পড়বে। ফজরের নামাজের সময় ঘুম দেওয়া শুরু করলো, ওই 7টার সময় নামাজ পড়বে। এই সময়কে হেফাজত না করাও এটাও কিন্তু মুনাফিকি নামাজ। 3 নাম্বার মুনাফিকি নামাজ হচ্ছে যে নামাজের আরকান আহকাম এগুলো পালন না করা, নামাজের রুকু ঠিক মতো আদায় করলো না, রুকু সিজদা ঠিক মতো করলো না, রুকুতে যে সওয়ান পড়ে তারপরে রুকু থেকে সোজা সামি আল্লাহু লিমান হামিদা কি পড়লো না পড়লো, এরপরে ঘটাঘট 2টো সিজদা সে করলো। আল্লাহ নবী বলছেন বা নাকারা আর বা, ওই যে মুনাফিকরা যে সিজদা করে আসরের 4 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ নবী বলছেন
ও যেন 4টি ঠোকর মারলো, 4টি ঠোকর মারলো। ওই যে মুরগি যেমন দানা খায়, খাবার খায়, আপনি যখন তাকে চাউল দেবেন বা যাই দেন, ও যেমন ঠুকুট মারে, মুনাফিকরা ওই রকম ঠুকুর ঠুকুর নামাজ শেষ করে। সুতরাং আমাদেরকে এই নামাজের হেফাজত করতে হবে, নামাজের আরকানগুলি ভালো করে আদায় করতে হবে, তাসবিহাতগুলি ভালো করে আদায় করতে হবে। এই নামাজের প্রতিদান মানুষ কিভাবে পায়? আল্লাহ নবী বলছেন যে নামাজ থেকে, মুসল্লি থেকে শয়তান ছোঁ মেরে দিয়ে যায়। যখন সে নামাজ পড়তে লাগে তখন শয়তান তাকে বলে, উজকুর কাজা, উজকুর কাজা, অমুক জিনিস স্মরণ করো, ওই জিনিস মনে আছে নাকি, ওই জিনিস ভুলে গেছো নাকি, এইভাবে করে তাকে শুধু স্মরণ করাইতে থাকে। ওই যে এক ব্যক্তির নাকি কোনো একটা জিনিস হারিয়ে গেছে, এখন সে কিছুতেই মনে করতে পারছে না যে কোথায় গেছে। তো সে সিদ্ধান্ত নিল যে নামাজটা ভালো করে পড়ি। প্রথম 2 রাকাত ভালো করে পড়েছে, কিন্তু খুশু ওইভাবে হয় নাই। পরের 2 রাকাত এমন ভাবে সে পড়ছে যে কবুল হওয়ার মতো। শয়তান দেখছে খাইছে, ওর নামাজ তো কবুল হয়ে গেছে, শয়তান ওর কানের করে বলছে যে তোমার অমুক জিনিসটা অমুক জায়গায় আছে। তাহলে শয়তান কত মানে আন্তরিক যে আমাদের নামাজটাকে সে বিভ্রান্ত করে দেবে, আমাদের নামাজকে সে খেয়ে নেবে। আল্লাহর নবীর হাদিসের সামনে, এই হাদিসকে সামনে করে ওলামায়ে কেরাম বলছেন যে নামাজি প্রধানত 5 প্রকারের নামাজি হয়ে থাকে। এক প্রকারের নামাজি হচ্ছে যে, এক প্রকারের নামাজি যে ওই যে সে সময় মতো নামাজ পড়ে না, তারপরে ওযু গোসল ঠিক মতো করলো না করলো, নামাজে দাঁড়ায় গেল, সে কোনো কিছুই নাই তার, নামাজের উপর সিজদা, এক কথা শুধু দেখাই যে নামাজ পড়ে। এই ব্যক্তি নামাজে আসলে কোনো প্রতিদান তো পাবেই না, বরং ওই ব্যক্তি গুনাহগার হবে নামাজের সাথে এরকম করার কারণে। এখন আপনি বলবেন ভালোই তো, গুনাহগার হলে নামাজ না পড়াই ভালো। না, নামাজ না পড়লে বেনামাজি হওয়ার গুনাহগার হবেন, কিন্তু নামাজটা আপনি যে নামাজের যে বেয়াদবি করলেন নামাজের সাথে, এজন্য কিছু গুনাহ পাবেন, কিন্তু বেনামাজি হবেন না। 2 নম্বরে আরেকজন ব্যক্তি যে নামাজের বাহ্যিক জিনিসগুলি ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু শুধু ওয়াসওয়াসা আসে, অমুক দোকানের সংবাদ আসে, অমুক বাজারের খবর আছে, মোবাইল আজ কয় টাকা ভরবে ওই খবর আছে, এই ধরনের খবর নিয়ে সে আসতে থাকে। আচ্ছা, ভালো কথা আসলো, এই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে এই ব্যক্তি কিছু পুরস্কার পাবে বটে, কিন্তু হালকা, একেবারে। যদি মনে করেন নামাজে তার 700 নেকি হয়, লিখতে পারে মাত্র 2টা। তৃতীয় প্রকারের নামাজি, সে নামাজ সবই ঠিক আছে, রুকু সিজদা, কিন্তু তার খালি ওয়াসওয়াসা আসে, আর সে ওয়াসওয়াসাকে দূর করার চেষ্টা করে, অর্থাৎ সে নিজের বিরুদ্ধে জিহাদ করতেই থাকে। তৃতীয় ব্যক্তিও নামাজের কিছু পুরস্কার পাবে এই কারণে যে সেই যে পরিশ্রমটা করলো, কিন্তু তার ওয়াসওয়াসা আসার কারণে সওয়াব অনেক কমে গেল। তবে দ্বিতীয় ব্যক্তি থেকে তার সওয়াব বেশি হবে। চতুর্থ ব্যক্তি এমন নামাজি যে সবসময় স্ট্রং থাকে, সব সময় সেই স্ট্রং থাকে, যাতে ওয়াসওয়াসা না আসে, ওয়াসওয়াসা আসলেই তাড়িয়ে দেয়, আসতেই পারে না, ওই ব্যক্তি নামাজের পরিপূর্ণ সওয়াব পাবে। পঞ্চম ব্যক্তি, সে এমন ভাবে দাঁড়ায়, ওয়াসওয়াসা তো দূরের কথা, ওয়াসওয়াসার বাবাও তার বাড়ির কাছে সীমানাও ঘেঁষতে পারে না, এমন ভাবে স্ট্রং ভাবে সে নামাজ আদায় করে। ওই ব্যক্তি আল্লাহর দাওয়ানোর সাথে সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন, আল্লাহর সাথে সে কথা বলতে থাকে, আল্লাহু আকবার। ওই ব্যক্তি আল্লাহর দিদার পাবে, সওয়াব তো পাবেই, দিদার পাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে। দেখা গেল নামাজ পড়ছে, জোহরের নামাজ, অনেক মানুষ তার নামাজটা দেখছে, তো ওই ব্যক্তি চিন্তা করলো নামাজটা একটু ভালো করে পড়ি, ও মানুষ দেখছে, আমাকে খুব ভালো মনে করবে, আমাকে সব খুব ওলিয়ে কামেল মনে করবে, আমার সাথে ভালো মুরিদ হবে। এমন অবস্থায় যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? রোজা রাখে একজন ব্যক্তি দেখানোর জন্য, বলছে ভাই আজকে রোজাটা খুব কষ্ট হয়েছে,
তাও ছাড়ি নাই। এইভাবে সে বলছে, সে বুঝাতে চায়, মানুষকে দেখাতে চায় যে সে রোজা রেখেছে। হজ করতে আলহাজ পদবি নিতেই হবে। আলহাজ যদি না উল্লেখ করে হয়, তাহলে তো যে ইমাম সাহেব আলহাজ উচ্চারণ করবে না, ওই ইমাম সাহেব কবিরা গুনাহ করে ফেলেছে, অপরাধ, ওই ইমামের চাকরি শেষ। যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, যাকাতও মানুষকে দেখানোর জন্য দেয়, বলে যে অমুক সাহেব যাকাত দিবেন, অমুক সাহেব বড় কুরবানি করবেন, বড় বড় গরু কিনে তারপর দেখায়, প্রচার করে। আল্লাযীনা হুম ইউরাউন, এদের জন্য ওয়াইল নামক দোজখ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন তাবেঈ জিজ্ঞাসা করলেন, হুজুর, এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি স্বয়ং আল্লাহর নবীর কাছ থেকে শুনেছেন। তখন বললেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে একাই একটা হাদিস শুনেছি, আর কেউ শোনে নাই। বললেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন কারি, একজন আলেমকে ডেকে এনে বলবেন, ও কারি, ও আলেম, তোমাকে তো আমি অনেক ইলম দান করেছিলাম, তুমি এর বিনিময়ে কি করেছো একটু বলো তো। বলবে, আল্লাহ আপনার জন্য সব করেছি। আল্লাহ, আমি ওয়াজ করেছি, ইমামতি করেছি, মুয়াজ্জিনি করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আল্লাহ তোমার জন্য বই লিখেছি। বলে, তুমি ওই জন্য করো নাই, তুমি এই জন্য দাওয়াতি কাজ করেছো যে মানুষ বলবে এই ব্যক্তি খুব ভালো বক্তা, এই ব্যক্তি খুব ভালো আলেম, এই ব্যক্তি ভালো একজন আল্লামা, এই ব্যক্তি ভালো কারি। সুতরাং যাদের কাছ থেকে, যাদের সন্তুষ্টি করার জন্য এই কাজ করেছো, তুমি তাদের কাছ থেকে প্রতিদান নাও। আজকে তোমাকে আমি কোনো প্রতিদান দান করতে পারবো না। আল্লাহ পাক আদেশ করবেন, তাকে উল্টা করে জাহান্নামে ফেলে দেবেন, নাউজুবিল্লাহ। আজকে আমরাও একটু চিন্তা করি, আমরা যারা হয়তো এখানে দাওয়াতি কাজ করছি, আমাদের মনও যেন দুনিয়ার দিকে না থাকে, আমাদের মনও যেন দুনিয়ামুখী না হয়। আমরা যারা এখানে কাজ করছি, আপনারা খাস করে আমাদের জন্য দোয়া করবেন, এই হেরার বাণী টিভি চ্যানেলের জন্য দোয়া করবেন, আমরা যেন কোনো মানুষের সন্তুষ্টির জন্য কাজ না করি। আমি আর একজন ব্যক্তি যে নাকি মুজাহিদ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, তোমাকে তো অনেক শক্তি দান করেছিলাম, বলো তুমি কি করেছো। বলে, আল্লাহ, আমি অনেক কিছুই করার চেষ্টা করেছি, অবশেষে তোমার পথে জীবনটা দিয়ে শহীদ হয়েছি। বলবেন, তুমি তো এজন্য শহীদ হয়েছো যাতে তোমাকে অমুক ব্যক্তি বলা, শহীদ বলে, তোমাকে বীরুত্তম বলে, বীর প্রতীক খেতাবে ভূষিত করে, বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। তুমি যাতে আল্লাহর মুজাহিদ তোমাকে যাতে ভূষিত করে, যার কাছে তুমি চেয়েছো তার কাছ থেকে প্রতিদান নাও। আল্লাহ পাক নির্দেশ দেবেন, তাকে উল্টা করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি, সে দান, সে অনেক বড় দাতা, বলবে, দাতা, তোমাকে আমি অনেক সম্পদ দান করেছিলাম, কি করেছিলে বলো। বলে, আল্লাহ, কোনো অংশ বাদ দেই নাই, গরিবকে দান করেছি, মিসকিনকে দান করেছি, তোমার পথে জিহাদ যারা করে তাদেরকে খেদমত করেছি, দান করেছি, তোমার মসজিদের রক্ষণাবেক্ষণ করেছি, আমি ছিলাম মস্ত বড় সভাপতি, তোমার জন্য মাদ্রাসা করেছি, হাসপাতাল করেছি, কলেজ করেছি, রাস্তা করেছি। আল্লাহ বলে, এজন্য তো তুমি করো নাই, বরং তুমি এজন্য করেছো লোকেরা তোমাকে মস্ত বড় দাতা বলবে, হাতেম তাই বলবে, তোমার নাম হবে, তোমার নির্বাচন করলে তুমি বেশি বেশি ভোট পাবে, এজন্য করেছো। যাদের জন্য করেছো তাদের কাছ থেকে প্রতিদান নাও। আদেশ করা হবে, ওকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তাহলে কত বড় রিয়া! রিয়া একটা মারাত্মক রোগ। সুতরাং এই রিয়া করা থেকে আমাদের বিরত থাকতে হবে, আল্লাহর জন্যই আমাদের কাজ করতে হবে ভাই। এরপরে শেষের আয়াতে বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, যারা মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস দেয় না, যারা মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া থেকে বিরত থাকে। অর্থাৎ মাউন মানে হলো টুকিটাকি জিনিস, মানে এই দা, কোদাল, খুন্তি, আরো কিছু জিনিস আছে এই ধরনের। যেমন
আপনার এই যে এটা যেহেতু মোবাইলের যুগ, একটু বলি, মনে করেন আপনি মোবাইল ফোন খুলবেন, এর একটা পিন, এই পিনটার দামই বা কয় টাকা? এমন অবস্থায় ওই বেচারার একজনের বিপদ হয়ে গেছে যে মোবাইলটা সে খুলতেই পারছে না। এখন সে যদি 1 লাখ টাকাও দেয়, তার পিনটা কিন্তু পাচ্ছে না। আপনি যদি তাকে এগুলো দিয়ে সাহায্য করেন, এগুলোও কিন্তু অনেক বড় দানের সওয়াব হবে, কারণ ওই সময় মানুষের এই জিনিসগুলির দরকার থাকে। শুধু পিন না, দরকারি যা জিনিস বোধ হয়, আল্লাহ নবী বলছেন পানি আর মিলহুন, লবণ, এগুলো থেকে কোনো অবস্থাতেই মানুষকে নিষেধ করা যাবে না। আপনি মনে করেন আমাদের দেশে তো বোঝা যায় না, তবে এখন একটু বোঝা যায় মনে হয় পানির অভাব। আপনি এক জায়গায় চলছেন, আপনার কাছে অনেক পানি আছে, কিন্তু আরেকজনের কাছে মোটেই পানি নাই। এখন আপনি এবারে পানিটা দিলেন না তাকে, কিন্তু ওই ব্যক্তি যদি পরে হয়তোবা একটু পরে মরার সম্ভাবনা আছে, এমন খারাপ অবস্থা, এখন পানি যদি না দেন আপনি গুনাহগার হবেন না? এজন্য এই পানিরও অনেক গুরুত্ব। একটু লবণ, হয়তোবা অনেক তরকারি ভাত রান্না করা হয়েছে, লবণ হয়তোবা কিনতে মনে নাই, কিন্তু লবণটুক আপনাকে দিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদেরকে দিতে হবে। আমাদের এই সমাজে এই জিনিসটা আগে ভালো ছিল, এখন আস্তে আস্তে কমে গেছে। আমাদের যারা আমরা নেই তাদের একটা দোষ আছে, নিলে আমরা আর দিতে চাই না, মনে রাখতে হবে, আপনাকে একজন দিল প্রয়োজনীয় জিনিস, আপনি তাকে দেবেন না, এটা কথা হইলো? সুতরাং নিলে পারে ভাই দিতে হবে, যাতে ওই ব্যক্তি আরো উৎসাহিত করে, আর আপনাকেও দিক আর না দিক আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। তো মাউন্ট থেকে আমরা কয়েকটা জিনিস আমরা শিক্ষা পাই, আসুন একটু আলোচনা করি। 1 নম্বর শিক্ষা, বিচার দিবসকে অস্বীকার করা অথবা সন্দেহ করা, এটি কিন্তু কাফিরদের লক্ষণ। সুতরাং আমরা এই আরকানুল ঈমান, এই ঈমানের বিষয়গুলি আমাদের আলোচনা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে শুনবেন যে ঈমানের আলোচনা আমরা যা আলোচনা করেছিলাম। 2 নম্বরের বিষয় হচ্ছে যে ইয়াতিমদেরকে কটু কথা বলা, এটি কাফিরদের লক্ষণ, ইয়াতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। 3 নম্বরের বিষয় যে ইয়াতিমদেরকে কোনো খারাপ আচরণ করা যাবে না ইয়াতিমদের সাথে, যদি ইয়াতিমরা কোনো বেয়াদবিও করে, শাসন করতে হলে আপনাকে সুন্দর করে করতে হবে। 4 নম্বর বিষয়, মিসকিনদেরকে খাবার দিতে হবে আমাদের, মিসকিনদের খাবার না দিলে কিন্তু কাফিরদের লক্ষণ, আর কাফিরদের স্থান কিন্তু জাহান্নাম। সুতরাং মিসকিনদের খাবার দিতে হবে। 5 নম্বর, নিজে শুধু খাবার দিলেই হবে না, বরং এই মিসকিনদের খাবার দানে উৎসাহিত করতে হবে, কারণ একে অপরকে উৎসাহ দান করার কথা কোরআনে কারিমে বলা হয়েছে। 6 নম্বর, নামাজ যখন আমরা পড়ব, তখন আমরা নামাজের সুন্দরভাবে মন প্রাণ নিয়োগ করে একেবারে বিনয়ের সাথে পড়ব, যাতে আল্লাহর কাছে নামাজ কবুল হয়। 7 নম্বর, নামাজের সময়কে আমরা হেফাজত করব, অন্য সময় নামাজ পড়ব না। 8 নম্বর, নামাজের মধ্যে যা কিছু আছে এগুলো সবকিছু আমরা সম্পূর্ণরূপে আদায় করব। 9 নম্বর, খাস করে আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা কাজ করব, নইলে কিন্তু কবুল হবে না। যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না কাজ করি, তাহলে আমাদের এই কাজ কবুল হবে না। 10 নম্বর, মনের ভিতরে নেক কাজের জন্য কোনো বাসনা আমরা রাখবো না। 11 নম্বর, প্রয়োজনীয় জিনিস আমরা মানুষকে ধার দেব, আমরা মানুষকে প্রয়োজনীয় জিনিসটা আমরা প্রদান করব। আল্লাহ